বেতন বোনাস পেয়ে স্বস্তি শিক্ষক কর্মচারীদের, মার্চ নিয়ে ফের দুশ্চিন্তা। সম্মানিত ভিউয়ার্স, বলছি বেসরকারি শিক্ষকদের কথা। ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ব্যাংক থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতার টাকা উত্তোলন করেছেন স্কুল কলেজের 3.5 লাখের বেশি শিক্ষক। যদিও এখনও কেউ বেতন পাননি বলে অভিযোগ করেছেন, তবুও ঈদের আগে বেতন বোনাস পেয়ে কিছুটা স্বস্তি বিরাজ করছে শিক্ষক কর্মচারীদের মধ্যে। তবে চলতি মার্চ মাসের বেতন নিয়ে আবারও দুশ্চিন্তা তৈরি হয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে। আজ শুক্রবার সকাল 10টা থেকে রাষ্ট্রায়ত্ত সোনালী জনতা অগ্রণী ও রূপালী ব্যাংক থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ উৎসব ভাতার টাকা তুলেছেন শিক্ষক কর্মচারীরা। যদিও বেতন বোনাসের টাকা তুলতে তারা মাত্র 2 ঘন্টা সময় পেয়েছেন। অর্থাৎ আজকে শুক্রবারে কিন্তু এই সোনালী ব্যাংক, জনতা অগ্রণী ও রূপালী ব্যাংক থেকে ফেব্রুয়ারি মাসের বেতন এবং যে ঈদ উৎসব ভাতার টাকা তুলতে পেরেছেন মাত্র 2 ঘন্টা সময়ের মধ্যে। তো শিক্ষক কর্মচারীরা বলছেন, ঈদের 2 দিন আগে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে, মার্চের বেতন কবে পাবেন তার নিশ্চয়তা নেই। কিছু শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিতে ভোগান্তি তৈরি করা হয়েছে। নিয়মিত বেতন পরিশোধে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সাথে ঈদের পর 10 এপ্রিলের মধ্যে মার্চ মাসের বেতন দেওয়ার দাবি জানিয়েছেন কয়েক লাখ শিক্ষক কর্মচারী। আব্দুল আলিম নামে এক শিক্ষক জানান, ইএফটিতে বেতন চালুর পর থেকে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। এক মাসের বেতন আরেক মাসে নিতে হচ্ছে। ফেব্রুয়ারির বেতন আজ হাতে পেলাম, জানি না মার্চ মাসের বেতন কবে পাবো। শিক্ষক কর্মচারীদের সঙ্গে এ তামাশা বন্ধ হওয়া জরুরি। জানা গেছে সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়।